হ্যালো ভিউয়ার্স, এই দেখুন আমার গাড়িটা নষ্ট হচ্ছে। এই যে কাজ করতেছে লেবু ভাই। আমাদের কাজগুলো কীরকম হয়, আপনাদের কেমন লাগে একটু কমেন্টে জানাবেন। গাড়িটার কাজ করতে কতক্ষণ লাগবে? হ্যাঁ, কাজ অলরেডি হয়ে গেছে। এখন মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা কাজ করলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা কাজ বেশি নাই, হালকা কাজ। তো গাড়িটার সমস্যা কী হয়েছে? এই পাইপগুলো একদম মানে পচে গেছে। এই পাইপগুলো এখন চেঞ্জ করতেছি আর রিপেয়ারিং হচ্ছে। ও আচ্ছা, হয়ে গেছে, যেটা এখন মানে চেঞ্জ করে দিলাম। রিপেয়ারিং এর কাজ একদম পুনরায় রিপেয়ারিং কাজ, মানে নতুন মাল কোনো এখানে লাগানো হবে না। তো বন্ধুরা, আপনাদের যাদের যাদের টোটো খারাপ হয়ে গেছে বা রিপেয়ারিং করতে চান, তারা চলে আসেন গবড়াছড়া নিপিনের বাড়ির পাশেই। আরে এই যে দেখেন আর একটা কাজ, এদিকে নিয়ে যান, নিয়ে এখানে কি টোটোর সমস্ত রকম কাজ হয়? একদম সমস্ত যাবতীয় কাজ হয় এখানে। একদম ওয়েল্ডিং, ওয়্যারিং, একদম মানে টোটোর যাবতীয় সার্ভিস দেয় এখানে, সব কিছু হয়। তো এই যে কাজের সময় ডিস্টার্ব এটা কি হলো? এই আর্থিংটা পড়া গেছে। ও আচ্ছা আচ্ছা, জয়েন দিন একটু। যে এখন একটু জয়েন দেবো। জয়েন তো এইভাবেই দেওয়া লাগবে, কারণ অনেক গরম তো, ভালোভাবে দেওয়া যাবে না। আর এখন সময়ও নেই বেশি কাজের, যার কারণে এইভাবেই চালাবো। তাড়াতাড়ি করেন, আমার আবার ভরায় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চেষ্টায় আছি, সন্ধ্যার আগে দিয়ে দেবো। অত করে একটু আগে বললেন তো 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, 1-1.5 ঘন্টায় মানে আমাদের কাজটা হয়ে যাবে। তাছাড়া আরও কাজ আছে না, মানে যেটা কাজ করতেছি এটা তো 1 ঘন্টায় হয়ে যাবে। তারপরেও অনেক কিছু কাজ আছে গাড়িতে। খালি দন ড্রামটা বসাইলে হয়ে যায়। হ্যাঁ, ড্রামটা বসা লাগবে, আবার ওই ড্রামটার অনেক কাজ আছে। তো ওই ড্রামের সাইড দিয়ে আবার রিপেয়ারিং করা লাগবে। ও আচ্ছা আচ্ছা, তো আপনার দোকানটা ঠিকানাটা বলেন, কোথায় আসতে হবে আমাদের? আমাদের গ্যারেজ হচ্ছে গোবড়াছড়া বাজার, দিনাটা থেকে এটা হবে তোমাদের কুষ্টিয়া রোড। গোবড়াছড়া বাজারের পাশে, বাজারে একদম কাছে লাগানো। আমার গাড়িটা ঠিক হবে না? হ্যাঁ হবে, আপনার গাড়ি তো ঠিকই দেখা যাচ্ছে। ঠিক আছে, আমার গাড়িতে সমস্যা আছে অনেক। কী সমস্যা আছে? এখানে লাগাও। এখন দেখলেন না, চলান, তারপর তো বুঝবেন কি সমস্যা। আচ্ছা দেখি, যে কাজটা করে দেখি। ইনি কি হেডমিস্ত্রি নাকি? হ্যাঁ, এটা আমার হেড মিস্ত্রি। ওয়েল্ডিং পারে না, ওয়ারিং এর কাজ করে। ওই ছেলেটা, পিছনের ছেলেটা, ও ওখানে দেখতেছে আমাদের কাজটা কীরকম কাজ। ও কাজ শিখবে তো, ও কাজ শিখতে চায়, সেই জন্য দেখতেছে। আর বলছে যে আজকে সারাদিনে কাজ দেবে, কালকে থেকে জয়েন করবে। আচ্ছা, আমি যতদূর জানি এটা তো নিচ দিয়ে ঝালাই করে অনেক। এটা নিচ দিয়ে ঝালাই হয়, কিন্তু এর নিচে যে পাইপগুলো আছে, পাইপগুলো একদম পচে গেছে। নিচ দিয়ে ঝালাই মারার মতন কোনো বুদ্ধি নেই। আর এর আগের যে পুরোনোটা যে এই যে ইয়েটা ছিল, ওইটার উপরে এখন মানে সাপোর্টটা দেওয়া লাগবে। আচ্ছা, উপর দিয়ে ঝালাই করলে দেখতে খারাপ লাগে না? খারাপ লাগলেও ওটা কিছু করার নাই, কি বলবো বলেন। যার গাড়ি ছিল পাইপে এখনো কি খাইতে গেছেন না? জান এখনো খাইতে যাই নাই, তো যাব। এই কাজটা করে তারপরে খাইতে যাবো। হ্যাঁ, খারাপ কর। আচ্ছা, এটা তো এখনো ঠিক আছে। এটা ঠিক আছে, যে সাইডগুলো
সাইডগুলো যে মানে একদম কি বলি এত মানে অপরিষ্কার হয়ে আছে, খারাপ দেখা যায়। তো এখন ফিনিশিং করবো। আচ্ছা আচ্ছা, ফিটিং করবো এটা। করেন দেখি। তো দেখতে থাকেন, তাহলেই হবে। কাজ ভালো করলে কিন্তু কাস্টমার অনেক আসবে। এটা তো অবশ্যই। টাকা বিল হল 180 টাকা। ও আইডি ব্রেক হইছে রে। ওই তো সেরা দেখি দাও। এই যে এখন আমি বুঝছি। এই মোটু এই পাশে আয়। ওই পাশে আয়। আস্তে রে গাছ তো ভাঙে না। রেজিস্ট্রি শোন। আর নাকটা ঢুকি দিত। ও এটা সে এটা স্যার এটা সে দিয়ে খুলি দাও। কি দি কার দাদা ভালো আছে বলুন, চিনা জানা স্যার কিছু কবু চার দোকান আছে দশ সঙ্গে তো চোখ বন্ধ করো গিয়ে যাও আমার গাড়িটাই কাজ হবে না, আমার গাড়িটায় কাজ হবে না। হবে হবে এই কাজটা এই হচ্ছে আর কমপ্লিট করে আপনারটা দেখুন। একটু আগে বললেন তো সন্ধ্যা লাগবে এটা গাড়ি কাজ করতে। আমার কাজটা শেষ হবে তারপরে বাথরুম কাজ হবে। মানে আমার ওয়েল্ডিং এর কাজ শেষ হবে। ওয়েল্ডিং এর কাজ করতে আরো তো 1 ঘন্টা লাগবে। না না হয়ে গেছে, এই যে সাইডটা হয়ে গেছে এবং ওই সাইডটা মারলে হয়ে যাবে। আর বাথরুম কাজ আমাদের মিস্ত্রি আছে। তো গাইস এই দেখুন আমাদের হেড মিস্ত্রি গ্যারেজের। এটা বড় হেড মিস্ত্রি দেখুন। তোমার একদিন একটা ফুটা হবে তারে নম্বর হেড মিস্ত্রি আসতেছে। কি বল ঘুম থেকে উঠে আসলো। কি দাদা হয়েছে গাছ? এই তো ফাইনাল রাউন্ড চলতেছে আর কি। স্যার কোথায় গেছেন? স্যার বিয়ে করবেন? তাহলে 11 আচ্ছা দেখেন কমপ্লিট। দাদা এটা কি করছো তো এখানে? এটা মাল এইটা এই যে ফাঁকাগুলো দেখা যায় না, এই যে ফাঁকা, তারপর ওই কোনা দিয়ে একটু ফাঁকা আছে। তো এই যে এই একটা প্রতীক পাওয়া বলছে, এটা একদম করলে এখানে একদম ফিনিশিং হয়ে যাবে, দেখতে ভালো হবে। বিল্ডিং মানে একদম
ঘষি দেবো, তাহলে আর মানে খারাপ দেখা যাবে না। দেখতে ভালো হবে নাকি? হ্যাঁ, কি দাদা কত দূর আর? এই তো হয়ে গেছে। আরেকটা দিন বাড়ি আসুন নাই। ব্রেক লাগাও। হ্যাঁ, তো ফাইনালি আমাদের কাজ শেষ। তো আজকের মতো ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে।